তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন অনেক অপেক্ষার পর নিয়ে চলে আসলাম মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের পার্ট 1 ভিডিও। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম সার্ভাইভাল সিরিজের পার্ট 1 আনার জন্য, তো অবশেষে নিয়ে এসেই পড়লাম। তো প্রথমে আমরা একটা ওয়ার্ল্ড খুলে নিচ্ছি গেমিং আশিক ওয়ার্ল্ড দিয়ে। তো ওয়ার্ল্ডটা খুলে প্রথমেই করতে হবে ক্রিয়েট, একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলছি। ওয়ার্ল্ডটা লোডিং হতে মোটামুটি ভালোই সময় লাগবে। ওই সময় আমরা অন্য বিষয়ে একটু কথা বলি। আমি মাইনক্রাফট গেমটা অনেক দিন ধরেই খেলি, কিন্তু সার্ভাইভাল সিরিজের কোনো ভিডিও বানানো হয় নাই। আর আমি ইউটিউবে ছিলাম না, ইউটিউবে নতুন জয়েন করছি। তো তোমরা সবাই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবা, সবাই সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর ভিডিওটা কেমন লাগছে শেষে অবশ্যই ফুল ভিডিওটা দেখে জানাবা। তো প্রায় ওয়ার্ল্ড লোডিং হওয়া শেষ, এখন ওয়ার্ল্ড জেনারেট হবে। আমি দেখি কোন জায়গায় স্পন হয়েছি। তো স্পন হয়ে গেছি, ও একটা ভিলেজের কাছে স্পন হয়ে গেছি। তো প্রথমে আমি ভিলেজে যাই, ভিলেজে গিয়ে একটু মোটামুটি লুট করি, দেখি কি কি লুট পাই। তো নিচে একটা ডাউন আছে, যদি আমি এই জায়গায় থামি তাহলে আমাকে একবারে ডাউন করে দেবে মাটির নিচেই। মাইনক্রাফট গেমের একটা লজিক হচ্ছে সবার স্পন হয়ে সবার আগে কাজ হচ্ছে গাছ কাটা, কিন্তু আমি করবো হচ্ছে অন্য কাজ। আমি ভিলেজারদের ঘর লুট করব। প্রথমে একটা ব্ল্যাক স্মিথের ঘর পেয়ে গেছি, দেখি এই ঘরে কি কি লুট আছে। অবশ্যই ভালো মানের কিছু লুট থাকবে। 3টা গোল্ড আর 3টা আয়রন পেয়ে গেছি, মোটামুটি ভালো লেভেলের লুট ছিল এই ঘরটায়। এই লুটগুলো নিয়ে রাখি, আমার কাজে লাগবে। পরে অন্য ঘরে গিয়ে দেখি আর কি লুট পাই। আমার প্রথম কাজ হচ্ছে ভিলেজারদের ঘর থেকে চুরি করা। হ্যালো ব্রাদার, কিছু মনে করো না, তোমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে গেলাম। এই ঘরে কি কি আছে? এই ঘরে শুধু খাবার আছে, আপেল আছে, ব্রেড আছে, আলু আছে। আলু খেলে তো শক্তি বেড়ে যাবে। অন্য ঘরে গিয়ে দেখি আর কি কি আছে। ব্ল্যাক স্মিথ আমার উপর অনেক রাগ করছে, ওর ঘর লুট করে ফেলছি। এই ঘরে সম্ভবত চেস্ট থাকে না, তারপরেও একটু দেখলাম। এই ঘরে চেস্ট থাকে না। উপরে যাইতে হইব, উপরে অনেকগুলা ঘর আছে আরো। পুরা ভিলেজই আজকে লুট করব, দেখবো পুরা ভিলেজ থেকে কি কি পাই। আমার আর কোনো কাজ করতে হবে না কষ্ট করে। এই ঘরেও সম্ভবত লুট থাকে না। হ্যাঁ, লুট থাকে না এই ঘরেও। আরেকটা ব্ল্যাক স্মিথের ঘর দেখছিলাম আমি এই পাশে, সম্ভবত ওই জায়গা থেকে দেখছিলাম প্রথমে স্পন হওয়ার সময়। হয়তো আরেকটা ব্ল্যাক স্মিথের ঘর আছে এই গ্রামে। এই তো বলছিলাম না, দেখছিলাম আরেকটা ব্ল্যাক স্মিথের ঘর। এই ঘরে দেখি কি পরিমাণ লুট পাই। ভিলেজাররা তো আমাকে পারলে মারতো ধরে, কারণ ওদের জিনিসপত্র যেভাবে লুট করতেছি। এই ঘরেও মোটামুটি ব্ল্যাক স্মিথের ঘরে মোটামুটি ভালো লেভেলের লুটই থাকে। হ্যাঁ, এই ঘরে ওই পর্যাপ্ত পরিমাণ লুট নাই, কিন্তু তারও ভালো লুট আছে। এইগুলাই প্রথমে পাওয়া অনেক কষ্ট। পরের আরেকটা ব্ল্যাক স্মিথকে আমি ওইদিকে যাইতে দেখছি, তোমরা কি খেয়াল করছো? অবশ্যই এইদিকে গেছে, তার মানে আরেকটা ঘর আছে। হ্যাঁ অবশ্যই আরেকটা ঘর পেয়ে গেছি ব্ল্যাক স্মিথের। এই ঘরে দেখি কিরকম লুট আছে। হ্যাঁ, এই ঘরে মোটামুটি ভালো লেভেলের লুটই ছিল। একটা পিকেস পেয়ে গেছি, আয়রনের 2টা হেলমেট পাইছি। ভালো লেভেলের লুট ছিল এই ঘরেও। আর কি কোনো লুট করার মতো ঘর আছে এই গ্রামে? অবশ্যই আছে, হয়তো একটু খুঁজতে হবে। আর যা লুট পাইছি এগুলা দিয়ে আমার চলবে মোটামুটি। হ্যাঁ, আরেকটা ব্ল্যাক স্মিথের ঘর, একটা গ্রামে 4টা ব্ল্যাক স্মিথের ঘর। তোমরা যদি চাও এই ওয়ার্ল্ডে খেলতে, তাহলে আমার কাছে সিড নিয়ে খেলতে পারো। তো আমি এই ঘরটা লুট করি, দেখি এই ঘরে কি কি পাই। এই একটা ড্রাউন দেখা যাচ্ছে, ড্রাউনের হাতে একটা ট্রাইডেন আছে, আমি অবশ্যই ওটাকে মারতে যাব। তো এখন দেখি এই ঘরে কি কি আছে। এই দরজায় খুলতে পারি না রে বাবা। তো ঘরে ঢুকে গেছি। সোয়ার্ড পেয়ে গেছি, আর্মর পেয়ে গেছি, অনেক কিছু পেয়ে গেছি এই ঘরে। এই ঘরটায় মোটামুটি ভালো লেভেলের লুট ছিল। এখন যাবো আমি সোয়ার্ডটা দিয়ে হচ্ছে ওই ড্রাউনটাকে মারতে আর ট্রাইডেন্টটা লুট করতে। তোমরা দেখতেই পারবা আমি এখন কোন লেভেলের প্রো। যাই আর 2টা বাড়ি মাইরে ট্রাইডেন্টটা নিয়ে যাব ড্রাউনের কাছ থেকে। এখন হচ্ছে ড্রাউনের সাথে আমার যুদ্ধ। এই দেখছো, আগেই পলাইতেছে ড্রাউনটা আমাকে দেখে ভয় পাইয়া। ওই 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 অর্ধেক খেল শেষ। আমি মরে গেছি। তো আমি আবার আসবো, অবশ্যই ওকে মারবো আমি। আবার আসতেছি খুব তাড়াতাড়ি, আমি আবার স্পন হয়ে গেছি স্পন পয়েন্ট। আমার লুটগুলো ডিসপন হয়ে যাবে তাড়াতাড়ি, আমার ওই জায়গায় যাইতে হবে। নিচে আরেকটা ডাউন, কিন্তু সমস্যা নাই, আমি তাড়াতাড়ি ওই জায়গায় যাই, লুটগুলা নিতে হবে, না হয় ডিসপন হয়ে যাবে। তো তাড়াতাড়ি ওই জায়গায় যাই, যা লুটগুলা আগে নেই। আমার লুটগুলা আসলে এগুলো আমার না, ভিলেজারদের কাছ থেকে চুরি করছিলাম, বাট ওইগুলো এখন আমারই। অবশ্যই তোমরা দেখছো আমি কত কষ্ট করে চুরি করছি।
লুট সবগুলো এক জায়গায় আছে, সবগুলাই কালেক্ট করি আগে। তো ড্রাউনটাই জায়গায় নাই, তাই কালেক্ট করি, না হয় আমার আগে আবার ট্রাইডেন্ট মাইরা অবস্থা খারাপ করে দিব। আর ওই পাশে আরও আছে, ওই তো অনেক আবার ট্রাইডেন্ট মারতেছে শালার। কত খারাপ এই ড্রাউনটা, কোনোভাবে আমাকে ছাড় দিচ্ছে না। এই জায়গা থেকে এখন আমি পালিয়ে যাই, পরে ওর সাথে অবশ্যই বদলাটা নিব। আর তোমরা আবার ভেবো না যে আমি নোব, আমি আসলে প্রো, কিন্তু আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ জিনিস নাই, ও আমার থেকে বেশি পাওয়ারফুল। আর এদিকে ব্ল্যাক স্মিথ তো আমার উপর সেই লেভেলের রেগে আছে, কারণ ওর জিনিসপত্র সব আমি চুরি করে নিছি। তো কিছু মনে করো না ভাই, তোমার জিনিসপত্র আমি নেক্সট টাইম ফেরত দিয়ে দিব। আমি এখন বেস বানানোর জন্য একটা জায়গা খুঁজবো, দেখি কোনো জায়গায় ভালো জায়গা পাই নাকি। ওই সাইডে গিয়ে দেখি, ওই সাইডে অবশ্য ভালো জায়গা হয়তো আছে। আর ড্রাউনের ওই জায়গায় থেকে আমার অনেকগুলা জিনিস হারিয়ে গেছে, হয়তো নদীতে ভেসে গেছে, না হয় ডিসপন হয়ে গেছে। ওই জায়গায় একটা রোইন পোর্টাল দেখা যাইতেছে, ওই জায়গায় গেলে হয়তো ভালো লেভেলের কিছু লুট পাবো। তো রোইন পোর্টালে যাই, আর সামনে একটা ভেড়া পাইছি, বেড বানানোর জন্য কাজে লাগবে, মেরে নিয়ে যাই। এই চিকেন দাঁড়াও, চিকেন চিকেন তোমার জন্যই আমি আসতেছি, দাঁড়াও। চিকেনটাকে মেরে দিলাম, চিকেন পেয়ে গেলাম খাবার। তো রোইন পোর্টালের কাছে যায় কিছু লুট করি। রোইন পোর্টালে মোটামুটি ভালো লেভেলের কিছু লুট থাকে, দেখি এই পোর্টালে কী কী আছে। চেস্ট ওপেন করতে হবে প্রথমে, কিন্তু তার আগে আমি আমার হার্ট ফুল করে নেই। চেস্ট ওপেন, ভালো লেভেলের লুটই আছে মোটামুটি, দেখতেই পাচ্ছ তোমরা। তো লুট করা শেষ হলে উপরে দুইটা গোল্ড ব্লক আছে, ওইগুলো আমি পরে কাটবো। আর পোর্টালটাও আমি অ্যাক্টিভ করতে পারবো, এই জায়গায় দুইটা অবসিডিয়াম আগে থেকেই আছে, আমার আর কষ্ট করে অবসিডিয়াম মাইনিং করতে হবে না। এখন এই জায়গায় আমি বেসটা বানাইতে পারি, কারণ এই জায়গা মোটামুটি ভালো সমান আসছে। আর এই জায়গায় উড আছে, উড কেটে প্রথমে আমার কাজ হচ্ছে ক্রাফটিং টেবিল বানানো। আগে উডগুলা কাটি, তারপর ক্রাফটিং টেবিল বানাইতে হবে। আর দেখছো, তোমরা সবাই জানো যে মাইনক্রাফটে সবার আগে ক্রাফটিং টেবিল ক্রাফট করতে হয়, তারপর সব জিনিসপত্র ক্রাফট করতে হয়। কিন্তু আমি ক্রাফটিং টেবিল ক্রাফট না করেই কত কিছু করে ফেলছি। তোমরা আবার অনেকেই বলবা যে আমি চুরি করে করছি, কিন্তু আসলে এগুলো চুরি করে করি নাই, এগুলো আমার প্রাপ্য ছিল ভিলেজারদের কাছ থেকে। আমার বাপদাদার সম্পত্তি, এগুলা ওরা চুরি করে নিচ্ছে। আমার দাদুর সম্পত্তি ছিল, এগুলা সব ভিলেজাররা অনেক চোর, তো তাই চুরি করে নিচ্ছে। তো তার জন্য আমি আবার ওইগুলা দখল করলাম। তোমরা আবার মনে করতে পারো আমি চুরি করছি, কিন্তু না। প্রথমে আমি দুইটা স্টিক বানাবো, আরেকটা বানাবো হচ্ছে ক্রাফটিং টেবিল। ক্রাফটিং টেবিলটাই বেশি কাজে লাগবে। তো ক্রাফটিং টেবিল ক্রাফট করা শেষ, এটা এখন আমার এই জায়গায় প্লেস করতে হবে, আর এই জায়গায় হবে আমার বেস। দেখবা কয়েকদিন পর আমি কত বড় লোক হয়ে যায়, আমার কাছে ফুল নেদারাইটের আর্মার থাকবে। তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এই ভিডিওতে যদি 100 লাইক হয়, তাহলে আমি সার্ভাইভাল সিরিজের পার্ট 2 নিয়ে আসবো। আর আমি এখন একটা বেড আনবো ভিলেজারের ঘর থেকে। আর তোমরা অনেকেই বলতে পারো যে আমি চুরি করে আনতেছি, কিন্তু না, এটা চুরি না, এটা আমি ভিলেজারের ঘর থেকে ডাকাতি করবো দিনে দুপুরে। তো চুরি করতে চলে যাই, দেখি কোন ভিলেজারের ঘরে ব্রেড আছে। এগুলাতে তো ব্রেডই নাই, এগুলা সব গরিব ফকির, আমার থেকেও ফকির এগুলা। যে বড় লোক তার ঘর থেকে নিয়ে আসবো, এর ঘরেও নাই, কিন্তু এই ঘর থেকে কয়েকটা ব্রেড পেয়ে গেছি। আর এগুলো এখন আমার কাজে লাগবে না, পরে যখন কাজে লাগবে নিয়ে নেব। এগুলো হয়তো ব্রেড আছে, হ্যাঁ আছে, অবশ্যই ব্রেড আছে। ব্রেডটা আমি নিয়ে নিলাম, কিন্তু চুরি কিন্তু করি নাই, ডাকাতি করছি। এখন এটা আমি আমার বেসে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমার কাজ হচ্ছে এখন চেস্ট বানাইতে হবে। আমার চেস্ট লাগবেই অবশ্য জিনিসপত্রগুলো রাখার জন্য, কারণ মরলেই সব শেষ। কারণ ওই ডিসপ্লেয়ার জায়গায় ড্রাউন আমার অনেকগুলা জিনিসপত্র লস করে দিচ্ছে, অনেকগুলা জিনিস হারিয়ে গেছে। আর এখন দুইটা চেস্ট ক্রাফট করে নেব, দুইটা চেস্ট লাগবে। দুইটা চেস্ট মিলাতে একটাই হয় আর কি। দুইটা চেস্ট হয়ে গেছে, আমি তো ভাবছিলাম হবে না, আবার ওট কাটতে হবে। তো হয়ে গেছে আমার বেস। আজকের মতো ভিডিও এখানে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।